এতক্ষণ ছেলে দাঁড়িয়ে আস্তে 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 করে টাইমটা পাস করে দিল। শান্তিনিকেতনে চাঞ্চল্যকর অপহরণের অভিযোগ। 3 দিন কেটে গেলেও নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্র সায়ন্তন অধিকারীর এখনো কোনো খোঁজ মেলেনি। গত 5ই নভেম্বর শান্তিনিকেতন থানার প্রান্তিক এলাকা থেকে নিখোঁজ হয় 13 বছরের সায়ন্তন। সেদিন বিকেলে 4টের সময় বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল সে। পরনে ছিল কালো গেঞ্জি ও কালো হাফ প্যান্ট। এরপর আর বাড়ি ফেরেনি। বোলপুরের মকরমপুরের বাসিন্দা অভিজিৎ ও শ্রাবণী অধিকারীর ছোট ছেলে সায়ন্তন স্থানীয় গোয়ালপাড়া তনয়েন্দ্র উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। পরিবারের অভিযোগ, প্রতিদিনের মতো সেদিনও খেলতে গিয়েছিল সে, কিন্তু তারপর আর বাড়ি ফেরেনি। তাদের আশঙ্কা সায়ন্তনকে কেউ অপহরণ করেছে। শোকার্ত মা শ্রাবণী অধিকারী জানিয়েছেন, খেলতে গিয়েছিল আমার ছেলে, তারপর থেকে আর খোঁজ নেই। সন্দেহ হচ্ছে কেউ অপহরণ করেছে। 3 দিন হলো পুলিশকে জানিয়েছি, কিন্তু এখনো কিছু জানতে পারিনি। নিখোঁজের অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানায় মামলা রুজু করেছে পুলিশ। শহরের একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কোনো সূত্র মেলেনি। নিখোঁজ নাবালিকের দাদু সনত কুমার ঘোষ বলেন, 3 দিন হয়ে গেল নাতির খোঁজ পাচ্ছি না, ভাত গলায় নামছে না, শুধু চাই নাতিটা যেন ফিরে আসে। বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই তল্লাশিতে কোনো খামতি রাখা হয়নি, দ্রুত কিনারা করা হবে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে শান্তিনিকেতন এলাকায়। সবাইয়ের একটাই প্রার্থনা, সায়ন্তন যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে। হয়েছিল কিভাবে নিখোঁজ হয়েছিল? ও হচ্ছে বুধবার বাড়ি থেকে 4টের সময় বেরিয়েছে খেলতে। সন্ধ্যেবেলা তো 6:30 7টার মধ্যে বাড়ি চলে আসে। তারপর থেকে তো বাড়ি আসেনি আর। হ্যাঁ, তা রাত্রেবেলা তো আমরা দেখেছিলাম। তারপর দিন সকালবেলায় আমি খুঁজতে গিয়েছিলাম, কোথাও পাইনি। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো খবর পাইনি। পুলিশরাও খোঁজাখুঁজি করছে, ডায়েরি করা হয়েছে। কত তারিখে নিখোঁজ? ওইটা 5 তারিখ বুধবার। কিভাবে, কোথা থেকে হয়? ওইটা আমার খেলার মাঠ থেকে, মানে আমাদের পেছনে মাঠ আছে, ওই মাঠে থেকে। শান্তিনিকেতন থানায় জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। ওখানে কেস করা হয়েছে। পুলিশরাও খোঁজ খবর করেছে, কিন্তু কোনো খবর পাইনি এখনো। কি সন্দেহ করছেন? আর মনে হয় কেউ ওকে তুলে নিয়েছে, ওইটাই। অপহরণ? হ্যাঁ, কিন্তু আমাদের সঙ্গে তো কারো খারাপ ব্যবহার হয়নি, কেউ বলতেও পারবে না। আমি চাই আমার ছেলে যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে। 72 ঘন্টা কেটে গেল, হ্যাঁ, পুলিশের ভূমিকা কি রকম? ওরা তো চারিদিকে খোঁজাখুঁজি করছে, সাহায্য করছে, কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত পাইনি। এটাই হচ্ছে ব্যাপার। আমি চাই আমার ছেলেকে ঘরে যেন ফিরিয়ে দেয়। কাউকে কোনো আটক করেছে পুলিশ? না না, কিচ্ছু হয়নি, আটক করতে পারেনি এখনো। কাউকে সন্দেহ করছেন? কিছু দেখেছেন? সন্দেহ বলতে ওই যে ওই ধীরেন পাল যাকে বলা হচ্ছে, ও একটু মানে সন্দেহতে আছে। তা কে সে? সে ওই সোনারতরীতে ফ্ল্যাট আছে, ওইখানে ও থাকে। হ্যাঁ, আমি তো অত ভালো জানি না। আমার ছেলের বন্ধু এসে আজকে বলে গেল সকালে, ওইটুকুই আমি জানি। তাকে কেন সন্দেহ করেছেন? কি রকম ব্যক্তি? সে তো মানে তার স্বভাব চরিত্র ভালো না, নেশা ভাঙ করে, এইরকম। আপনার ছেলের পরিচিত সে? হ্যাঁ, পরিচিত হয়েছে। হ্যাঁ, ওই যে বললাম, ওই লক্ষ্মী পুজোর দিন ওর বাইকটা খারাপ হয়ে গেছিল, আমার ছেলে বাড়িতে দিয়ে এসেছিল, ওর এই তখন থেকেই পরিচয়, ওর বাড়িতে গিয়েছে। হ্যাঁ, ও আজ 4 দিন থেকে নেই, আমার ছেলেও আজ 4 দিন থেকে নেই। ওই ব্যক্তিও নেই? না, যোগাযোগ গিয়েছিলাম আজকে, আর পুলিশরাও বললো যে হ্যাঁ ও মানে হতে পারে। তা ওর গ্রামের বাড়িতেও, গ্রামটা বলতে পারছি না, ওইখানে পুলিশে গিয়েছে, আমার খবর দিল, বললো যে ওইখানেও নাকি আমার ছেলেকে দেখেছে একটা ছেলে, কিন্তু এখনো পর্যন্ত বৈকাল হয়ে গেল, এখনো মানে কোনো খবর নেই। কোনো সিসিটিভি ক্যামেরা বা কিছুতে জানতে পেরেছেন? আমরা তো জানি না, কিন্তু পুলিশ তো বললো চেক করেছে, এবার জানি না এখন কি হবে। শান্তিনিকেতনের মতো একটা জায়গা থেকে হুম, আপনি যে বলছেন অপহরণ, হ্যাঁ, তো কিভাবে, কতটা আতঙ্কের? আতঙ্ক তো মানে এখন তো 4 দিন হয়ে গেল, বুঝতেই পারছেন, আতঙ্ক তো আছেই। আমি যে আমার সঙ্গে কারো মানে ঝুট ঝামেলা নেই। কবে দেখেছে বাচ্চাটাকে? হ্যাঁ, কবে দেখেছে বাচ্চাটাকে? ওই আজকে দেখেছে বলেছে, পুলিশ বললো যে আজকে একটা ছেলেকে জিজ্ঞেস করেছে, ওই গ্রামের বাড়িতে নাকি দেখেছে বাচ্চাটাকে? হুম, কিন্তু এখনো সঠিক নয়। কেউ বলছে মানে সাম্বাটিতে দেখেছে, কালকেও সঙ্গে সঙ্গে যাওয়া হয়েছে, পুলিশও গিয়েছে, কিন্তু নয়। গোয়ালপাড়ার কাছেও বলেছে যে ওইখানেও দেখেছি, কিন্তু ওইটাও নয়। আজকে যেমন ওই পুলিশ বললো যে ওখানে একটা ছেলে দেখেছে, কিন্তু এখনো তো কোনো খবরই পাইনি আমি। তাহলে ব্যক্তির নাম করছেন? ও ধীরেন পাল। হ্যাঁ, পুলিশেও ওনাকেই মানে সন্দেহ করছে, আমারও মনে হচ্ছে তাই। আমি চাই আমার ছেলে যেন সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, এইটুকুই। আপনার নাম? আমার নাম শ্রাবণী অধিকারী। কবে থেকে নিখোঁজ, কিভাবে দেখছেন পুলিশের? বুধবার 5 তারিখ।
কোথার থেকে? ওই তোমার খেলা মাঠ থেকে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা খুঁজছি। 3 দিন ধরে হুম, কোনো কিন্তু সন্ধান পেলো পুলিশ? পুলিশ কিছু বলছে না। এসেছিল বাড়িতে? বাড়িতে এসেছিল, তারপর ওই কথা খোঁজাখুঁজি করছে। ছাদে তো সিঁড়ি নাই। কতটা আতঙ্ক? হুম? আতঙ্ক কতটা, ভয় লাগে কতটা? কি সন্দেহ করছেন? আমার সন্দেহ ওইটাতে হয়েছে। আমি ওর নাম খুঁজেছিলাম, তো সব মানা করলে বলে যখন না জেনে শুনে কোনো সঙ্গে বেশি একদিন দেখা হলো, বলছে তোমার নাতিকে আমি নেবো। কি বলছে? তোমার নাতিকে আমি দেখবো, তাই বলছে। টাকা বলে শুনেছিলাম আগে। লোকটা ব্যবহার কেমন? হুম। ব্যবহার কেমন? ব্যাপার এখন মোটামুটি তো দেখে ভালো লাগছে, আমার ভালো লাগছে আর শুনছি। কতটা ভয়ের মধ্যে রয়েছেন? কিছু খোঁজ পাচ্ছেন না? ভয়ে মানে একদম ভয়, বুঝছেন তো। পরিবারের কি অবস্থা? বাকি পরিবারের লোকজন সবাই বুক ভাঙা হয়ে গেছে একদম। খাওয়া দাওয়া বন্ধ? হ্যাঁ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে একদম, জানেন। তার পৌষ থেকে কত ভাতে ফেলানো গেল। আমাদের দু কাপ বাবু এসে 2 কাপ চা খাওয়াইলে, বলছে খাওয়ালে মরে যাবি। কি চাইছে? হুম, কি আমার চাইছে? চাইছি ওকে নাতিকে ঘুরিয়ে দিন। আপনার নাম? সন্ত কুমার ঘোষ।